ও খোদা, আমার ভাই মুফতি মোহাম্মদ আলী সাহেব তরুণ আলেম, অনেক যোগ্য আলেম ছিল, সব আসাদুজায়ে কেরামের প্রিয় ছাত্র। ভাইরা আমার, মৃত্যু অবতারিত জিনিস, টাইম আসলে কেউ রক্ষা করা সম্ভব না, কোনো সময় কেউ রক্ষা করতে পারবে না। একটা মিনিট আগেও যাবে না, একটা মিনিট পরেও যাবে না। অকাল মৃত্যু বলা যেটা বলা হয়, সাইনবোর্ড লেখা হয়, এটা খোদার সাথে যুদ্ধ ঘোষণা করা হয়। আল্লাহ বলতেছেন, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। কিন্তু এরকম যে আকস্মিক যে ঘটনাগুলি হয়ে যায়, এটার জন্য আমাদের মহানবী, আখির নবী, শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী আমাদেরকে একটা ভবিষ্যৎবাণী করছেন, পুরস্কার ঘোষণা করছেন। এইরকম আকস্মিক ভাবে যারা মৃত্যুবরণ করে তাদের সম্পর্কে একটা হাদিসের মধ্যে বর্ণনা আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী অসুস্থ হয়েছেন, দেখতে গেছেন, উনি ওই সময় ইন্তেকাল হয়ে গেছেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে ইন্তেকাল হয়ে গেছে, ছেলে মেয়েরা কান্নাকাটি শুরু করছেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কেন কান্নাকাটি করতেছো? আমার আব্বা ইন্তেকাল হয়েছে, এটার জন্য কান্নাকাটি করছি না। আমার আব্বা তো যুদ্ধের মাঠে শাহাদাত বরণ করবে, এরকম একটা প্রস্তুতি নিয়ে গাঠি বুঝকা সবগুলি তৈরি করে তবলিগের জামাতে যেরকম যায় তৈরি হয়েছে, কিন্তু এখন গরমের মধ্যে মৃত্যুবরণ করছে। এটার জন্য আমরা মর্মাহত, দুঃখিত, এটার জন্য কান্নাকাটি করতেছি। আমার আব্বা যুদ্ধের মাঠে কেন মৃত্যুবরণ করতে পারলো না, শাহাদাত বরণ করতে পারলো না? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর শাহাদাউ সাবউন সাওয়াল কতলে ফি সাবিলিল্লাহ। যুদ্ধের মাঠে শাহাদাত বরণ করা ছাড়াও আরো 7 প্রকারের শহীদ আছে। হযরত শেখ হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আওজাজুল মাসালিক কিতাবের মধ্যে লিখছেন, যুদ্ধের মাঠে শাহাদাত বরণ করা ছাড়া 50 রকমের শহীদ আছে। আমরা যে হাদিসটার কথা এখানে উল্লেখ করতেছি, আর শাহাদাউ সাবউন সাওয়াল কতলে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ, আল্লাহর রাস্তায় যুদ্ধের মাঠে শাহাদাত বরণ করা ছাড়া আরো 7 প্রকারের, এই হাদিসের মধ্যে 7 প্রকারের কথা বলছে। আল মাতুনু ওয়াল মাফতুনু ওয়াল গরিকু ওয়া সাহিবুল হাদাম ওয়া সাহিবু জাতিল জাম ওয়াল মারাতু বিজুমঈন। যারা বসন্ত রোগে মারা যাবে, এখন বসন্ত রোগ নাই, বসন্ত রোগ, প্লেগ রোগ, এরকম রোগে মারা যাবে। 2 নম্বর, যারা ডায়রিয়া রোগে মারা যাবে। 3 নম্বর, যারা ক্যান্সার রোগে মারা যাবে। 4 নম্বর, যারা কোনো জায়গাতে এই গাড়িতে অ্যাক্সিডেন্ট করে বা ছাদের থেকে অ্যাক্সিডেন্ট করে মারা যাবে। 5 নম্বর, যারা আগুনে পুড়ে মারা যাবে, কারেন্টে হোক, চুলাতে হোক, তুন্দুলে হোক, ফ্যাক্টরিতে হোক, এরকম আগুনে পুড়ে মারা যাবে। ও খোদা, আমার ভাই মুফতি মোহাম্মদ আলী সাহেব তরুণ আলেম, অনেক যোগ্য আলেম ছিল, সব আসাদুজায়ে কেরামের প্রিয় ছাত্র। আমরা মনে করছিলাম অনেক আশা ভরসা ছিল, একটা খেদমত করছিল, অনেক যোগ্যতা, 8-10 বছর আমার খেদমতের মধ্যে ছিল, আমার পাশে ছিল। আমার কি খেদমত, আমি ওর থেকে বেশি উপকৃত হয়েছি বিভিন্ন রকমের লেখালেখি, সেই বিভিন্ন রকমের আমাদের পরিচিতি তাদের এর মাধ্যমে, এরকম ছাত্রদের মাধ্যমে হয়েছে। তো আজকে আমাদের থেকে বিদায় নিয়ে নিছেন, আপনারা সবাই এখানে সমবেত হয়েছেন। সবাই, আমি আশা করব ওনার যে চিন্তা চেতনা ছিল, একটা মাদ্রাসা করছে, এই মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখবেন। আগেও করছেন, এখনো খেয়াল রাখবেন। এটা হলো ওনার সবচেয়ে বেশি কি বড় কারনামা। ওনার একটা শিশু বাচ্চা হয়েছিল, সেটা মারা গেছে। এখন ওনার স্ত্রী আছে, মা আছে, ভাই আছে,
এদের দিকে একটু খেয়াল রাখবেন, বিশেষ করে ওনার স্ত্রীর দিকে একটু খেয়াল রাখলে ভালো হবে। আমাকে এখন নাটকারি মাদ্রাসার একজন উস্তাদ, অনেক বড় উস্তাদ, সিনিয়র উস্তাদ, মুহাদ্দিস বলতেছে, কয় হুজুর আমি তো রাত্রে গভীর রাত্রে খবর পাইছি আপনারা যাইতেছেন, খবর পাই নাই, না হলে আমিও যেতাম। আমার পক্ষ থেকে 1500 টাকা ওনার স্ত্রীর হাতে দিয়েছি একটু। এইভাবে বিধবাদেরকে খবর নেওয়া, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বৈশিষ্ট্য ছিল। এটা আপনাদের কাছে দায়িত্ব অর্পণ করা হতেছে। আর যদি কোনো কথাবার্তায় আমার সাথে যদি কষ্ট হয়ে থাকেন, আপনারা মেহরবানি করে মাফ করে দিবেন। মাফ করে দিচ্ছেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন রমজান জাতের জন্য। এই তার এরকম মৃত্যুর কারণে আরো যেন গ্রামের মধ্যে হাজার হাজার আলেম, হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস তৈরি হয় এবং দেশের জন্য রহমত বাসা নিয়ে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে জাযায়ে খায়র দান করুন। এখন নামাজ হবে।